দুইজন লোক বিদেশে বসে আমাদেরকে নিউজ দেয়, আর আমার গোয়েন্দা সংস্থা এখানে এত বড় একটা অফিস লিয়ে বসে কি করে ভিতরে গাছ কাটতেছে। দুইটা সংস্থা যদি বরাবর কাজ করে বাংলাদেশ 30 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। অনেকে এখন বলে ভাই সেনা প্রধানের কিছু বিরুদ্ধে বলেন না, উনি আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক উপকার করছে, 5 তারিখে আমাদের পক্ষে নিচ্ছে। আরে ভাই পাল নিচ্ছে, সিঙ্গাপুরে বসে নিয়ন্ত্রণ করতেছে আমাদের মধুমতি ব্যাংক। এটা একটা সিক্রেট, অনেকেই জানে না। একটা কথা শেয়ার করে, এখনো মধুমতি ব্যাংকের দায়িত্বে বসে আছে আমাদের ফজলুর রহমান তাপস। চিনছেন না কোন বেয়াদব এটা? আরে নাম শুনলেই তো বোঝা যায় তাপস কে ছিল। এই তাপস পলায় গিয়েছে সিঙ্গাপুরে, আর সিঙ্গাপুরে বসে নিয়ন্ত্রণ করতেছে আমাদের মধুমতি ব্যাংক। এটা একটা সিক্রেট, অনেকেই জানে না। ভাইয়েরা যারা ক্যামেরা ধরে আছেন আপনাদেরকে বলে দিচ্ছি, হঠাৎ করে যাবেন মধুমতি ব্যাংকে ঢুকবেন বা মধুমতি ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, দেখবেন যে এটার কন্ট্রোলিং এখন পর্যন্ত কার হাতে। দেখবেন যে বাহ তাপস এখনো বসে আছে, বাহ বাহ বাহ, কোথা থেকে নিয়ন্ত্রণ করছে। এটা গত কয়েকদিন আগে আমার এক বন্ধু মধুমতিতে চাকরি করে, সে বললো যে ভাইয়া আওয়ামী লীগের শেখ হাসিনা মা তো চলে গেছে, তার পোলা তো রয়ে গেছে, এই যে মিটিং করতেছে জমে আমাদের সাথে, এখনো নিয়ন্ত্রণ তার হাতে। তো আমাদের অর্থ মন্ত্রণালয় বিদেশ গিয়ে এত কষ্ট করে আমাদের জন্য লোন নিয়ে আসতেছে, আর এখানে বসে রাখছেন তাপসকে, হইলো কিছুটা? এটা তো কিছুই হয় নাই। তো ভাই এই যে ব্যর্থতাগুলা, এই ব্যর্থতাগুলা তো আমাদের গোয়েন্দা সংস্থা। আমি বুঝতেছি না আমাদের গোয়েন্দা সংস্থা কি কাজ করতেছে না ঘাস কাটতেছে। আপনাদেরকে একটা কথা বলি, এই যে আজকে আওয়ামী লীগ মাঠে নামবে, আওয়ামী লীগ ঝামেলা সৃষ্টি করবে, এই বিষয়টা সর্বপ্রথম প্রকাশ করছে কে? সাংবাদিক ইলিয়াস আহমেদ, পিনাকি ভট্টাচার্য, এরাই তো প্রকাশ করছে। কিন্তু প্রকাশ করার দায়িত্ব কার ছিল? আমাদের আইন মন্ত্রণালয়ের ছিল, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল, আমাদের গোয়েন্দা সংস্থার ছিল। তারা কি প্রকাশ করতে পেরেছে? তো যে লোকগুলো কাজ করতেছিল, এই লোকগুলোরা কেন আমরা ঘাস কাটার দায়িত্ব দিছি ভাই? এরা তো ঘাস পর্যন্ত কাটতেছে না ভাই। আজকে আপনাদেরকে একটা কমন সেন্স কথা বলি, আজকে যদি আওয়ামী লীগ কোন পোস্ট না দিয়ে, ফেসবুকে পোস্ট না দিয়ে, এরপরে হচ্ছে ইলিয়াস আহমেদ যদি কোন সংবাদ না প্রকাশ করতো, আর আওয়ামী লীগ যদি 1 লাখ লোক ইউনূস স্যারের বাসার সামনে চলে আসতো, তাইলে কি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হইতো? হইতো না। তখন ইউনূস স্যারের বাসার সামনে যখন 1 লাখ লোক চলে আসতো, তখন ওই সেনাপ্রধান আস্তে করে সরে যাইতো, যেমনটা সরে গেছিল শেখ হাসিনার পকেট থেকে। এই হলো অবস্থা। আরে ভাই অনেকে এখন বলে ভাই সেনা প্রধানের কিছু বিরুদ্ধে বলেন না, উনি আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক উপকার করছে, 5 তারিখে আমাদের পক্ষে নিচ্ছে। আরে ভাই পাল নিচ্ছে, 5 তারিখে শেখ হাসিনার বাড়ির সামনে ছিলাম তো আমরা, 4 লাখ লোক একসাথে শেখ হাসিনার বাড়ির সামনে আসছিলাম। তখন কারো বাবের ক্ষমতা আছে আমাদের বিরুদ্ধে যাওয়ার? তো এগুলারে উপকার বলে না ভাই। এখন একটা কথা বলে ভাই, এখন আওয়ামী লীগ নাই, দেশ থেকে পালাই গেছে। এখন আওয়ামী লীগের কোন কর্মী আইয়া যদি বিএনপি রে ভোট দেয়, জামাতের ভোট দেয়, এটা কি জামাত আর বিএনপির জন্য উপকার হইলো? এটা তো সে বাধ্য হয়ে দিতেছে, রাস্তা পাইতেছে না, কি করবো? রাস্তায় আছে 2টা, একটা তো নিতে হইব। তো এগুলার উপকার বলে না ভাই, ঠিক আছে? তো আমরা জানি উপকার কারে বলে। সুতরাং আমি বলবো আপনাদের মাধ্যমে, প্রিয় ভাইরা, আমাদের গোয়েন্দা সংস্থা এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই। এদের ভিতর থেকে আওয়ামী প্রেম এখনো যায় নাই, শেখ হাসিনার মায়ের দরদ এখনো যায় নাই এদের ভিতর থেকে, যাইতে একটু সময় লাগতেছে। তো যতদিন সময় লাগে ততদিন আমরা অ্যাক্টিভ আছি, কোনো সমস্যা নাই। 2টা সংস্থা ভাই, 2টা সংস্থা যদি বরাবর কাজ করে বাংলাদেশ 30 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। একটা হচ্ছে দুদক, আর একটা হচ্ছে আইন মন্ত্রণালয়। এই 2টা সংস্থা যদি বরাবর কাজ করে বাংলাদেশ 30 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এই যে আজকে আপনি আমি এখানে না, এটা প্রথম কে নিউজটা কে দিল? প্রথম নিউজ দিল ওই যে সাংবাদিক ইলিয়াস আছে না, সাংবাদিক ইলিয়াস দিছে, পিনাকি ভট্টাচার্য দিছে। তাইলে ভাই 2জন লোক বিদেশে বসে আমাদেরকে নিউজ দেয়, আর আমার গোয়েন্দা সংস্থা এখানে এত বড় একটা অফিস লিয়ে বসে কি করে ভিতরে গাছ কাটতেছে, ঘাস কাটে। তো সে যদি নিউজটা না দেয়, 1 লাখ লোক যদি 50,000 লোক যদি আইসা যাইয়া যদি ইউনূস স্যারের ঘরের সামনে দাঁড়ায় দেয়, সেনাপ্রধানকে আপনার চেয়ার আপনি বাঁচান, আমি যাইতেছি, তখন আপনি কি করবেন? বানাইবো তো হালাই, বুঝেন না কি লেগে বিষয়গুলা, এগুলো তো বুঝতে হবে।